গুড মর্নিং ফ্রেন্ডস। এখন জানি আকাশটা দেখতে লাগে জানি মনে হয় ঠিক পুজো পুজো পুজোর কিছুদিন আগেই এরকম একটা ফিল হয়। আর পুজো তো সামনেই চলে এলো। তো কার কার বলো তো যে মার্কেটিং হয়ে গেছে, জামা কাপড় কার কার কেনা হয়ে গেছে। আমাদের না কিছু জিনিস হয়েছে, তবে সব কিছু হয়নি। এই দেখি আস্তে আস্তে কিনতে হবে। এখানে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ভাবছি যে কিনবো। আর আমি এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো জানো সকলেরই কাজ থাকে। তো আমি এখানে জানলাটা খুলে ভাত বসিয়ে নিচ্ছি প্রথমেই। আমি আবার ইন্ডাকশানে ভাত করি। ইন্ডাকশানে ভাত করলে না আমার তো 3টে ওভেনই দরকার হয়। আর তো সবসময় দরকার হয় না, তবে 3টে ওভেনেও আমি করি। আর এখন আমি যাচ্ছি এই ভোরবেলা নিচে ভ্যাটের বালতিটা রাখতে। তো সিঁড়ি দিয়ে নামছি, এত আলো এত আলো। কিন্তু আমার ঘরে কিন্তু আমি যে ভ্যাটের বালতি দিতে নিচে নামছে, আমার ঘরে কিন্তু সকলেই ঘুমোচ্ছে। আর ভ্যাটের বালতির যিনি আসেন কাকা না, উনি সকাল ওই 5:30 পৌনে 6টার মধ্যেই উনি আমি দিয়ে আসি, কারণ উনি 6:30টার মধ্যেই এখানে চলে আসে। তবে তাড়াতাড়ি এলে না আমারও সুবিধা হয়, আবার বালতিটা ঠিক সময় মতো নিয়ে নিই। এখন আমি একটু মুখটা ধুয়ে নিই, কারণ চা আবার খাবো। আজকে একটু তাড়াতাড়ি করছি যে মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ বেশি সকালে উঠে পড়েছি। আজকে না 4:30টার সময় কেন যেন ঘুম ভেঙে গেছে, আর ঘুমটা কিছুতেই আসতে চাইছিল না। তো তারপরে উঠে গেলাম। আর এখানে চাল কুমড়ো আমি কেটে নিয়েছি, তবে এটা আমি কিন্তু রাত্রেবেলা কেটে নিয়েছিলাম। আমি তো সকালবেলা না যদি আমি কাটি তাহলে আমি রান্না করতে পারবো না, অফিসেরও টিফিন দিতে পারবো না। সেই জন্য আমাকে রাত্রেবেলায় সব কেটে রাখতে হয়। আর ইলিশ মাছের ছোট ছোট দুটো মাথা রেখেছিলাম, সেই মাথা দিয়ে আমি চাল কুমড়োর তরকারিটা করব। সেই জন্য আমি চাল কুমড়োটা কেটে রাখছি। আবার এই চাল কুমড়োর যে তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে। আর দেখবে চাল কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি এগুলো যদি করো, মশলা কিন্তু কিছুই তেমন লাগে না, সুতরাং এগুলো করাও ভীষণ সহজ। আর আমি এখানে চাল কুমড়োর যে খোসাগুলো না, এই খোসাগুলো সরু সরু করে কুচিয়ে নেব, নিয়ে এটা একটু সেদ্ধ করে না এবারে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। লাউয়ের খোলা কিন্তু ঠিক ওরকমভাবেই ভাজে, কিন্তু আমি লাউয়ের খোলা নেই, আমি এর আগের দিন ভেজেছিলাম লাউ যখন এনেছিল। কিন্তু আজকে আমি যেহেতু চাল কুমড়ো এনেছে, সুতরাং চাল কুমড়োর খোসাটা ঠিক লাউয়ের খোসার মতোই ভাজবো। আর এখানে দেখো সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, আর পাশেই আমি কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়োর তরকারিটা করার জন্য। তো আমি ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম। দেখবে যতই যাই হোক একটুখানি যদি ইলিশ মাছ যদি একটু অন্তত গন্ধ পাওয়া যায় না, তো আর কথাই নেই, যে কোনো তরকারি ভীষণ ভালো লাগে খেতে। আমি 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। আমি না কোনো মশলা এতে আমি দিই না তরকারিতে, চাল কুমড়ো লাউ এইসবের তরকারিতে, শুধু 5 ফোড়ন একটু সম্বার দিয়ে দিলাম। আর চারিদিকে ইলিশ মাছের মাথার গন্ধতে একেবারে ম ম করছে। আজকে একটু ভাত মনে হচ্ছে বেশি লাগবে, কারণ ইলিশ মাছের মাথা যতই যাই হোক ইলিশ মাছ বলে কথা না। এবারে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দেব। টেস্ট করে অবশ্যই দেখব কিন্তু লাস্টে যে লবণটা হয়েছে কিনা, কারণ চাল কুমড়োতে একটু লবণ বেশি লাগে, কারণ এটা একটু জল জলে তরকারি তো, সেই জন্য এখানে একটু লবণটা বেশি লাগে। আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢেকে কড়াইয়ের আঁচটা, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। নামানোর আগেই দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু একটু জল জলে তরকারি, সুতরাং একটু চিনি অবশ্যই দিতে হবে। আর লবণটা তো টেস্ট করে দেখতেই হবে। আমি একটু না এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি চাল কুমড়োগুলো। হাতে কাটা তো, আমি তো মেশিনে কাটিনি, যার জন্য একটুখানি খুন্তি দিয়ে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আজকে করেছিলাম দেখো খোসা ভেজেছিলাম চাল কুমড়োর আলু দিয়ে, আর এখানে চাল কুমড়োর খোসাটা, আর এখানে করেছিলাম ডাল। আর আমার কর্তা মাছ ছাড়া তো মোটে খেতে পারে না।
আর এখানে মাছ ভাজা করেছিলাম, আর এখানে চাল কুমড়োর তরকারি ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছিলাম। আমার কর্তা না একদম খেতে পারি না মাছ ছাড়া। তো একটা মাছ যদি তুমি ওকে ভেজেও দাও, তুমি ধরো কোনো কিছু রান্না করতে পারলে না, তো আজকে আমি মাছ ভাজা দিয়ে দিলাম। আমার কর্তাকে যদি দাও, আমার কর্তা ওটা দিয়েই খেয়ে নেবে। আমি এক এক সময় বলি বিড়াল ছিলে না কি বুঝতে পারি না, তো ও আবার হাসে। আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম জানো, ওরা মাছ ছাড়া না কেউ খেতে পারে না। এখন আমি জানলা ফানলা সমস্ত কিছু খুলে নিই, আর সকালবেলা দেখো কত সুন্দর ওয়েদারটা লাগছে। আর রোদ উঠলে না একটু জামা কাপড়গুলো শুকায়। কালকে না সব জামা কাপড় শুকায়নি জানো, যার জন্য আমাদের ভীষণ অসুবিধা। বলো জামা কাপড় যদি না শুকায়, ভেজা ভেজা একটা ভালো লাগে। আর এই দেখো আমার রাজপুত্র, উনি বিস্কুট খাচ্ছে চা দিয়ে। আর এখানে কর্তার মেয়ে দুজনে মিলে অফিসে বেরোবে বলে খাবার আমি দিয়ে দিয়েছি। আমি পিছন থেকে ভিডিও করছিলাম, ওরা মোটেই টের পায়নি। যাকে আমি এই সুযোগে এবার বেরিয়ে যাচ্ছে। তো আমার কর্তা এখন জুতো পরছে, এবার মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন ফাইনাল টাচটুকু দিয়ে নিচ্ছে। তো এখানে এই দেখো দুই ভাই বোনের কথাই শেষ হয় না। আজকে আবার রাখি, তো রাখি পূর্ণিমার জন্য এখন অনেক রকমের ওদের দুই ভাই বোনের কথা হচ্ছে। এবারে কি কিনবে না কিনবে, রাখির জন্য কি আনবে, তো সমস্ত কিছু ঠিক হচ্ছে। ওই জন্য আগে মেয়েও বেরিয়ে গেল অফিসে, এবারে ছেলের তো আবার স্কুল আছে, কারণ আজকেই লাস্ট পরীক্ষা। আজকে কি পরীক্ষা জানো? আজকে ওর ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্স পরীক্ষা তো একটুখানি কঠিন কঠিন ফিজিক্সটা লাগে। আর বেরিয়ে যাওয়ার পরে এখানে আমি সমস্ত জামা কাপড় যেগুলো কেচেছিল সমস্ত রোদে দিয়ে দিয়েছি। আমাদের তো সবই ভোরবেলা, আমাদের রাত্রেবেলায় না জামা কাপড়গুলো কেচে রাখা হয়। আর সারাদিন যেগুলো কাচি ওগুলো তো আমি মেলেই দিই, যত জামা কাপড় আছে। আর এগুলো রাত্রে কাচা, তো সেগুলোকে নিয়ে আমি একটু মেলে দিচ্ছি দড়িতে, ঘরের দড়িতে মেলি, মানে বারান্দার দড়িতে মেলি, কিন্তু এটা এখন বারান্দা থেকে নিয়ে আবার জানলায় মেললাম। এবারে দেখো স্নান পান করা হয়ে গেছে আমার। আমি এখন ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমার এখানে ঠাকুরের ঘর থেকে শুরু করে সব কিছুই মাজতে হবে। ওই বেসিনে আমি এগুলো সব মেজে নিচ্ছি। তবে বেসিনে না আমি মাছের কোনো জিনিস নিই না এই বেসিনটায়। এটা শুধুমাত্র আমার ঠাকুরের জিনিস বা ঠাকুরের কাজ করার জন্য, বাসন মাজার জন্য এই বেসিনটা রেখেছি। আমি তো একটুখানি এইসব মানি খুব, ওই জন্য আমি হাত কাউকে ধুতে দিই না। আমি বলি তোরা ওই আর একটা কল আছে সেখানে হাত ধো। সেই জন্য ঠাকুরের বাসনগুলো একে করে আমি সব মেজে নিচ্ছি। এবারে যাই হোক, তারপরে স্নান তো হয়ে গেছে, তারপরে আবার পুজো আছে, ছেলে তোমার পরীক্ষা দিতে যাবে, ছেলের খেতে দিতে হবে এগুলো। আর লাস্ট পরীক্ষা তো, আর ছেলের না 29শে আগস্ট জন্মদিন। তো ওর বন্ধুরা মিলে আজকে জন্মদিন পালন করবে, যেহেতু পরীক্ষাটা আজকে শেষ। আর এখানে আমি পুজো করতে বসে গেলাম, তাড়াহুড়ো করছি কারণ ছেলে আবার বেরোবে, সুতরাং আমার তাড়াহুড়ো করে সব কিছু ওকে আবার একটুখানি আমি এগিয়ে দিই। সেই জন্য আমি এখানে পুজোর সমস্ত কিছু সকালেতে, আমার বাড়িতে তো সব কিছুই সকাল সকালই করি। আমার পুজোটা না সবসময় আমি 12টার আগে করতে চাই। ছোটোবেলা থেকে মাকেও দেখতাম না যে পুজো যা আছে সব সকাল 12টার মধ্যে দুপুর করে ফেলতো। এই দেখো আমার রাজপুত্র, দেখো অবস্থা, জামা পরছে এখন, টাই পরছে। তো এখন পরীক্ষা দিতে বেরোবে, আমাকেও রেডি হতে হবে সমস্ত কিছু। তো এবারে আমি রেডি হয়ে যাব। এই দেখো মেয়ে কী করেছে জানো, সন্ধ্যাবেলা আসার সময় আইসক্রিম নিয়ে এসছে ভাইয়ের জন্য আর ওর জন্য। আমাকে বলেছে, জিজ্ঞাসা করেছে ফোন করে, মা তুমি আইসক্রিম খাবে? কিন্তু সত্যি কথা বলতে আমি না আইসক্রিমটা একদমই খাই না, ঠান্ডা লেগে যাবার ভয়তে। তবে ওদের থেকে একটু কামড়ে নিয়ে নিই, কিন্তু আমি একদমই, আমার কর্তা তো খাই না। এই দেখো এই রাখিটা আমার কর্তা আর মেয়ে দুজনে মিলে নিয়ে এসছে। আর রাখিটা এত সুন্দর না, পুরো শঙ্খ দিয়ে তৈরি। আর এই যে এই সব করে বেড়াচ্ছে দেখো ভাইয়ের জন্য।
এনেছে সেলিব্রেশন, আবার তারপরে ওইটা এনেছে আমুলের। এবারে এগুলো ভাইকে দেবে আর কি বলে ঠিক করেছে। এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।